জুলাই গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের শহীদদের মাগফিরাত কামনা করছি এবং যারা পঙ্গু হয়েছেন তাদের সবার জন্য যেন আমরা দোয়া করি সেই আবেদন করছি। এবং আমাদের যে রিমন ভাই যিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে খুব পছন্দ করেন, তার সাথে সাক্ষাতের প্রয়োজন মনে করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকেন তার সাথে সাক্ষাতের জন্য। তবে আমাদের এইখানে একটা বিষয় থাকে যে আমরা হয়তো সবসময় একটা আফসোস থেকে যায় যে আমি যে চলে গেলাম বা আমার যে স্বজন চলে গেল, আল্লাহর সাথে সাক্ষাতের তার প্রস্তুতিটা কীরকম ছিল, সেখানে আমাদের অনেক সময় অনেক আফসোস থেকে যায়। আমি গত 3 দিন আগে একটা হাদিস পড়ছিলাম, যেখানে বলা হচ্ছিল যে যখন একটা পরিবারে ভাই বোন কথা বলে একসাথে, তখন আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেন যে তোমরা সময়টাকে থামিয়ে দাও। কেন সময়টাকে থামিয়ে দিতে হয়? ভাই বোন কথা বলতে সময় থামিয়ে দেবেন কেন? এজন্য বলা হচ্ছে যে কিয়ামতের সময়, মানুষের মৃত্যুর পরে যখন কিয়ামত হবে, তখন স্বামী স্ত্রীর মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভাই বোনদের মধ্যে মৃত্যুর পরে আর কোনোদিন দেখা হবে না। এজন্য বলা হয় যে তোমরা ভাই বোন যখন কথা বলে তাদের সময়টা থামিয়ে দাও। আমাদের ভাই চলে গেছেন, তার সাথে আমাদের কোনোদিন আর সাক্ষাৎ হবে না, কিন্তু আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমরা তার মৃত্যু থেকে আমরা শিক্ষা নেব। যেমন ধরেন যে আমাদের মধ্যে সবচাইতে আমরা ভালো বুঝি এটা যে আমরা আল্লাহতে বিশ্বাস করি, কিন্তু আমরা আল্লাহর হুকুম আহকাম পালন করি না। আমরা আমাদের নবীতে বিশ্বাস করি, কিন্তু আমরা তার কর্মপন্থা অবলম্বন করি না। আমরা মৃত্যুকে দাফন করি, কিন্তু সেই মৃত্যু থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। যদি আমরা নিজেদের মধ্যে সংস্কার করতাম, যদি আমরা প্রত্যেকটা মানুষের মৃত্যু থেকে আমরা যদি শিক্ষা নিতাম, তাহলে আমার বিশ্বাস যে আল্লাহর সাথে সাক্ষাতের প্রস্তুতিটা আমাদের অন্যরকম থাকতো। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তার সাথে সাক্ষাতের প্রস্তুতিটা তো সেরকমই থাকা উচিত যেরকম আল্লাহ পছন্দ করেন। এবং আমরা যদি এই মৃত্যুগুলা থেকে এই শিক্ষা নিতাম যে আজকে একটু আগে যাকে দাফন করে আসছি, আমারও দাফন হতে পারে 5 মিনিটের মধ্যে, আমারও তো দাফন হতে পারে। সুতরাং আজকে থেকে যাকে আমি দাফন করে আসছি, তার মৃত্যু থেকে আমি শিক্ষা নেব। আমি যেন আল্লাহর সাথে সাক্ষাতে যাওয়ার আগ পর্যন্ত সেই উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত আমি নিজেকে তৈরি করি। সুতরাং এইসব মৃত্যু থেকে আমাদের আসলে আহাজারি না করে আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত। পৃথিবীতেই তো একদিন থাকবে না, এটা কোরআনে উল্লেখ আছে। দুনিয়াই তো একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পৃথিবী তো থাকবে না, মানুষ কোথা থেকে থাকবে? সুতরাং ক্ষণস্থায়ী জীবনে মানুষের হায়াত কয়দিন? আমরা এখানে যারা বসে আছি বলেন, প্রত্যেকের বয়স 40-এর নিচে কারো হবে না। 40 যদি আপনার বয়স হয়, আপনি যদি আরো 40 বছরও বাঁচেন, 80 বছর, তার মধ্যে আপনি আরো হয়তো 10 থেকে 15 বছর এখন যেরকম চলছে এরকম সক্ষমতা আপনার থাকবে। তারপরে আপনি বেঁচে থাকবেন, নিজেকে একটা বোঝা মনে হবে, আপনার মনে হবে যে এই বাঁচার চেয়ে না বাঁচাই আমার জন্য বেটার ছিল। কারণ তখন আমাদের প্রত্যেককে অন্যের উপর নির্ভরশীল হয়ে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি সিস্টেম তৈরি করেছেন দেখেন। আজকে আমার বাবা নাই, আমি কতদিন আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন, আমি আমার ছেলেকে এখন বাবা বলি। তার মানে আল্লাহ পর্যায়ক্রমে মানুষকে চলে যাওয়ার জন্য এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন। এটা হচ্ছে প্রত্যেকটা সিস্টেম হচ্ছে মানুষের শিক্ষা নেওয়ার জন্য। আমার আশা থাকবে যে আমরা রিমন ভাই